আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক হতে বলেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেও বিরোধী দলগুলি তা খারিজ করে দিয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজে চিকিৎসাধীন কিশোরী শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আরেক সাফাই কর্মী গ্রেপ্তার। পশ্চিম বর্ধমানের পাড়াগড়ে রবিবার গভীর রাতে চন্দননগরে তরুণের মৃত্যুর ঘটনায় ধৃত গাড়ির চালক ও মালিক বাবলু যাদবকে আজ দুর্গাপুর আদালতে তোলা হবে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। এই উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব বিরল রোগ দিবসও পালিত হচ্ছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এবং অসম, সিকিম, বিহার ও প্রতিবেশী দেশ নেপালে আজ ভোররাতে ভূকম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির অবশ্য কোনো খবর নেই। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ওড়িশা এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক হতে বলেছে। এই মর্মে কোনো অভিযোগ পেলেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকাল এক বৈঠকে বসে। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস রাজ্যের সব জেলার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ওই বৈঠকে এই নির্দেশ দেন। একই নম্বরের একাধিক এপিক কার্ডের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় কমিশনের কাছেও তা জানানো হয়েছে। এই কার্ডগুলি নিয়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। আগামী 4 মার্চ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল দলীয় কর্মী সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের সহযোগিতায় কোনো সমীক্ষা না করে বিজেপি তাদের এজেন্সিকে দিয়ে অনলাইনে ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত করছে। কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। এই নির্বাচন কমিশন টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই কারচুপি ঠেকাতে দলীয় সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য স্তরের একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া দ্রুত ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের কাজ শুরু করতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বিজেপি নিজেদের স্বার্থে দলের লোককে নিযুক্ত করে নির্বাচন কমিশনকে রাজনৈতিক রং দিয়েছে। এদিকে বিজেপি সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে। বিজেপি নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য নদিয়ায় সাংবাদিকদের বলেছেন, এ রাজ্যের ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে তারা বদ্ধপরিকর। ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে নির্বাচনে জেতা যাবে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছেন, মুখ্যমন্ত্রী আগামী দিনে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থেকে এই ধরনের মন্তব্য করছেন। কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর ভোটার তালিকায় কারচুপির অভিযোগের প্রেক্ষিতে বলেছেন, এ রাজ্যে শুধু কারচুপি নয়, ভোট লুট হয়ে থাকে। সিপিআইএমও রাজ্যের ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেছেন, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও বিয়োজনের কাজ রাজ্য সরকারের অধীন। জেলা প্রশাসন এই সমস্ত কাজ করে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট সঠিক নয় বলে অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোরে গতকাল দলীয় সভায় অভিষেক এই অভিযোগ নিয়ে বলেন, চার্জশিটে 2 জায়গায় নাম আছে, কিন্তু কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। ইডি সিবিআই কে দিয়ে দলের নেতাদের হয়রান করা হচ্ছে বলেও তাঁর দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম, কোনোভাবে সিবিআই বা প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে,
আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী চার্জশিটে অভিষেকের নাম থাকলেও পদের উল্লেখ না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, যে অভিযোগ আসছে আমরা সেই অভিযোগের ভিত্তিতে বলছি। এটা তো রহস্য, কেন নাম আসছে কিন্তু পদ আসছে না, কেন? কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই? এটা তো আমাদেরও প্রশ্ন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি বীরভূমের তারাপীঠ মন্দির দর্শন করবেন। এরপর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানের পরেই উপরাষ্ট্রপতির নতুন দিল্লিতে ফিরে যাওয়ার কথা। দীঘায় জগন্নাথ মন্দির উন্মোচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রথম বৈঠক বসে গতকাল নবান্নে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 29 এপ্রিল মহাযজ্ঞ এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে। 30 এপ্রিল মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় আরও এক অভিযুক্ত হাসপাতালের সাফাই কর্মী বিজু দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আগে গ্রেপ্তার হয়েছিল আরেক সাফাই কর্মী বিনোদ পণ্ডিত। উল্লেখ্য, গত শনিবার ডায়মন্ড হারবারের নেত্রার বাসিন্দা ওই স্কুল ছাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালের আইসিইউতে। এরপর এই দুই সাফাই কর্মী দফায় দফায় তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার গভীর রাতে চন্দননগরের তরুণীর মৃত্যুর ঘটনায় ধৃত গাড়ির চালক ও মালিক ব্যবসায়ী বাবলু যাদবকে আজ দুর্গাপুর আদালতে তোলা হবে। তাকে গতকাল অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর কাঁকসা থানায় জেরা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। বাবলুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ইভেন্ট ম্যানেজমেন্ট ওই কর্মী গাড়ি নিয়ে গয়ায় একটি কাজে যাচ্ছিলেন। রবিবার গভীর রাতে পানাগড়ের রাইস মিল মোড়ের কাছে তার গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হলে মৃত্যু হয় বছর 27-এর সুতন্দ্রা। তার পরিবারের পক্ষ থেকে ইভটিজিং এর জেরেই দুর্ঘটনা বলে দাবি করা হলেও পুলিশ তা খারিজ করে দেওয়ায় ফরেন্সিক বিভাগের 6 সদস্যের একটি দল ঘটনার তদন্তে গতকাল কাঁকসা থানায় যায়। সেখানে রাখা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেন তারা। অন্যদিকে সুতন্ত্রার 2 সহকর্মী ও সহযাত্রী মিন্টু মণ্ডল ও প্রদীপ দত্ত গতকাল দুর্গাপুর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন। বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, পানাগড়ের ঘটনায় পুলিশ বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজ্য জুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে গতকাল জেলা বিজেপি দুর্গাপুর ডিসি অফিস ঘেরাওয়ের সময় অগ্নিমিত্রা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের মদতে এই রাজ্য সমাজ বিরোধীদের দখলে চলে গেছে। কোনো মহিলার মৃত্যু হলেই পুলিশ তা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের পতাকাটা ধরলে হলো। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, কারণ এই রাজ্যটা আজকে অ্যান্টি সোশ্যালরা চালায়। সিপি হঠাৎ জানলেন কি করে যে কয়েক ঘন্টার মধ্যে উনি বলে দিলেন যে না রেশারেশি? পুলিশ পেট্রোল ভ্যান যদি থাকে তাহলে তারা কি করছিল? তারা দেখতে পায়নি যে রেস লাগিয়ে যাচ্ছে, তারা আটকাতে পারেনি। যখনই কোনো মেয়ের মৃত্যু হয়, সে ধর্ষণ করে হোক কি এরকম খুন করে হোক, তখনই পুলিশ পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করে। অভয়ার সময়তেও আমরা দেখেছিলাম আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি ব্যাপারটাকে গুলিয়ে দেবার চেষ্টা করেছেন এবং গুলিয়ে দিয়ে। আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা বলেছেন, সিবিআই এর তদন্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। দিল্লি গিয়ে গতকাল তারা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের বলেন, সিবিআই এর অধিকর্তা তাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে আরজিকরের মতন নৃশংস ঘটনার তদন্তে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ জাতীয় বিজ্ঞান দিবস। 1928 সালের 28 ফেব্রুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী সিভি রমনের পদার্থবিদ্যায় রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবছরের বিজ্ঞান দিবসের থিম বিজ্ঞান ও উদ্ভাবনের বিশ্বব্যাপী নেতৃত্বে ভারতীয় যুব সমাজের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের বিস্তার। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কলকাতায় বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা বিআইটিএম এ সারাদিনব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রশ্নোত্তর ও প্রবন্ধ প্রতিযোগিতা, বিশেষ আলোচনা,
দিন ও রাতের আকাশ পর্যবেক্ষণ সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনায় অংশ নেবেন সিকম স্কিলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুপর্ণ স্যানাল মুখার্জি ও কানাডা প্রবাসী বিজ্ঞানী ড সৈকত বসু। বিজ্ঞান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ড বসু আমাদের প্রতিনিধিকে বলেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে অসংখ্য জারোয়া, গ্রেট আন্দামানিজ, নিকোবরিজ, সেন্টিনালিজ বা ভারতবর্ষের যে ভালনারেবল ট্রাইবাল গোষ্ঠীগুলো রয়েছে তাদের কথা, তাদের প্রযুক্তি, তাদের জীবনযাত্রা এবং তারা এই ভারতীয় জনজীবনের প্রযুক্তিগত উন্নয়নের সাথে সেগুলো কিভাবে সম্পৃক্ত করতে পারি এবং কিভাবে তাদের মাধ্যমেও বিজ্ঞানের সচেতনতা ছড়িয়ে ফেলা যায়, যাতে ভারতের প্রান্তিক মানুষগুলোর মধ্যেও এই বিজ্ঞানের সচেতনতা ছড়িয়ে দেয়, এই নিয়ে আমরা বিশেষ আলোচনা সাথে ছাত্রছাত্রীদের সাথে মিলিত হব। আজ বিশ্ব বিরল রোগ দিবস। এই রোগ সম্পর্কে সচেতনতার প্রসার ও এই ধরনের রোগ চিহ্নিত করে আক্রান্তদের চিকিৎসায় আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের 181তম জন্মদিবস উদযাপিত হবে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ওড়িশা এফসির মুখোমুখি হবে। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এবং অসম, সিকিম, বিহার ও প্রতিবেশী দেশ নেপালে আজ ভোর রাতে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.5। প্রাথমিকভাবে অবশ্য ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক হতে বলেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9টা 15 মিনিটে।